আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে মুবারকবাদ এবং শুভেচ্ছা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। সুপ্রিয় বন্ধুগণ, পৃথিবীতে একটা সময় রাজা বাদশাহ এবং জমিদারের আধিপত্য বিস্তারের মাধ্যমে দেশ ভূখণ্ড শাসন ব্যবস্থা চালু ছিল। 1947-এর পর দেশ ভাগের পরই যে জমিদার এবং রাজার রাজতন্ত্র বাদশাহী যেই শাসনতন্ত্র ছিল এগুলো বিলুপ্ত হয়ে যায়। কিন্তু তাদের যে ব্যবহৃত যে স্থাপনা বা নির্মাণের স্থাপনা ইতিহাসের অংশ হিসেবে এখনো দাঁড়িয়ে আছে। এমন একটি জায়গায় আজ আমরা উপস্থিত হয়েছি। এটা হচ্ছে একটা জমিদার বাড়ি। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং সংক্ষিপ্ত ইতিহাস জানানোর চেষ্টা করব এই জমিদার বাড়ি। আমি প্রথমেই এই জমিদার বাড়ি এটা হচ্ছে একটি প্রথম প্রবেশ দ্বার আপনারা দেখতে পাচ্ছেন। এই গেটের মাধ্যমে আপনাদেরকে নিয়ে ভিতরে নিয়ে যাব এবং সংক্ষিপ্ত পরিসরে এর ইতিহাসগুলো জানানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওটা। সুপ্রিয় বন্ধুগণ, এটা হচ্ছে আপনাদের বলে রাখতে চাই, এটা সুনামগঞ্জ জেলার শহরের ঠিক পাশে 3 কিলোমিটার পশ্চিম দিকে এই স্থানটি অবস্থিত। এটা গুড়ারং জমিদার বাড়ি। 1800 শতকের দিকে প্রায় 200 বছর পূর্বে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয়েছিল এবং এই জমিদার বাড়ির সবচেয়ে প্রভাবশালী যে জমিদার ছিল তিনি ছিলেন রামগোবিন্দ চৌধুরী। তিনি এই এই অঞ্চলের জমিদারিত্ব যে শাসন ব্যবস্থা তিনি জারি রেখেছিলেন। এখানে প্রায় 3 একর উপর জায়গা রয়েছে বা 6টা ভবন দিয়ে এই জমিদার বাড়িটা নির্মাণ করা হয়েছিল এবং 6টা দৃশ্যমান ভবন ছিল এবং 4টা ব্যক্তি ছিল, রংমহল, অন্দরমহল, জলসাঘর এবং সিংহাসন। আপনারা দেখাতে চাই, এটা হচ্ছে প্রবেশদ্বারের প্রথম যে বিল্ডিং এর যে প্রথম অংশটা, এটা হচ্ছে জমিদার মহোদয়ের একটি রুম ছিল বা কক্ষ ছিল। এটাকে রংমহল হিসেবে বিবেচিত করা হয় বা রংমহল হিসাবে এটা পরিচিত ছিল। আপনার যদি দেখানোর চেষ্টা করি, দেখেন দেওয়ালে কিন্তু সুন্দরভাবে অনেক ধরনের ছবি অঙ্কন করা আছে এবং বিনোদনের এই একটা অন্যতম জায়গা এই রুমটা ছিল। এটা দেখা যায় তারা কতটা শৌখিন এবং আরামপ্রিয় ছিল এবং বিলাসিতা জীবন যাপন করতো, কিন্তু এই কক্ষ দ্বারাই কিন্তু তা প্রমাণিত হয়। দেখুন অনেকগুলো ছবি এখানে অঙ্কন করা আছে। এটা ছিল মহা সম্মানিত জমিদার মহোদয়ের রংমহল। এখানেই তারা আনন্দ আড্ডা দিত এবং বিনোদন প্রফুল্ল জন্য, নিজের মনকে প্রফুল্ল জন্য এবং তার যে সহযোগী ছিল তাদেরকে এখানে বিনোদনের মাধ্যমে তারা কালক্ষেপণ করতো, সময় তারা অতিবাহিত করতো। আপনি একটু সামনের দিকে যে জায়গায় এখানে দেখেন বা রুমের সামনের দিকে এখানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে। পাশেই কিন্তু একটা বিল্ডিং রয়েছে। আসলে স্পষ্ট বোঝা যায় না কোন রুমটা কোন কাজে ব্যবহার করা হতো, যেহেতু অনেক বছর পূর্বে এটা স্থাপন করা হয়েছিল এবং অনেক বছর পর থেকেই কিন্তু এটা এখনো এইভাবে রয়েছে, অব্যবহৃত অবস্থায় রয়েছে। এটা স্পষ্ট বোঝা যায় না আসলে এটা কোন রুমটা কোন কাজে ব্যবহার করা হতো। জাস্ট এখনো কিন্তু দৃশ্যমান রয়েছে, ধ্বংসাবশেষ এখন স্পষ্ট রয়েছে। এখানে প্রায় 100 বছর পূর্বে এখানে একটি ভূমিকম্প হয়েছিল। ভূমিকম্প ফলে কিন্তু এই যে বিল্ডিং এর যে পূর্ণাঙ্গ যে বৈশিষ্ট্য বা অবয়ব রয়েছে এগুলো অনেকটাই ধ্বংস হয়ে গিয়েছিল। এই ভূমিকম্পের কারণেই কিন্তু এই জমিদারের একজন ভাই ছিলেন, তিনি কিন্তু এই বিল্ডিং এর নিচে পড়ে মারা যায়। আবার 1971 সালে আমরা যখন বাংলাদেশ স্বাধীনতার যখন ঘোষণা হয়, তখন 1971 সালে পাক বাহিনীরা যে যারা রয়েছিল তারা কিন্তু আবার এটার মধ্যে আক্রমণ করাতে কিন্তু তার যে অভাব রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, অনেকটাই কিন্তু ধ্বংসের দিকে চলে যায়, ধ্বংস হয়ে যায়। সুপ্রিয় বন্ধুগণ, এই ঐতিহাসিক বা ইতিহাসের অংশ দেখার জন্য প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আমাদের এই সুনামগঞ্জে আসে এই জায়গাটা দেখার জন্য। আসলে যদিও জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের যে নিদর্শন বা যে ঐতিহাসিক স্থাপনা এগুলা কিন্তু দেখার জন্য অনেকেই আসে। এখানে অনেকেই আসে। বাইরে দিকে আসেন, কোন জায়গা থেকে আসছেন? রামগঞ্জ থেকে ভাই। সুনামগঞ্জ কি জন্য আসছেন বলেন? ঘোরার জন্য আসছিলাম এখানে না? পূর্বে কখনো আসছেন কিনা? না, এর আগে আসা হয় নাই। কিরকম লাগে এরকম এই জায়গায় আসলে? ভালোই লাগতেছে, খারাপ না। এটা জানেন কিসের জায়গা বা এই স্থাপনার নামটা কি? বা এটা শুনেছি এলাকায় নাকি জমিদার বাড়ি বলা হয়। আমরা তো এর সম্বন্ধে আপনার ধারাবাহিক কোনো কিছু ধারণা নাই। এখানে প্রথমবার আসলাম, দেখলাম পুরনো স্থাপনা সুন্দরই আছে, কিছু ছবি তুললাম, ভিডিও বানাচ্ছি, ভালোই লাগতেছে, খারাপ না। আপনারা জানার চেষ্টা করছিলেন এই বাড়ির ইতিহাস বা অংশ বিশেষ। দেখা যায় এখানে এই যে রুমটা দেখেন অনেকটা অন্ধকার আচ্ছন্ন, আসলে গা ছমছম করছে, ভিতরে অন্ধকার, প্রবেশ করতে ভয় পাচ্ছি। তারপরেও তো আপনাদেরকে দেখাতে হবে, কারণ এটা খুবই একটি গুরুত্বপূর্ণ স্থাপনা ছিল, ইতিহাসের অংশ যেহেতু। দেখেন এখানে যদিও অনেক অন্ধকার, কিন্তু আসলে ভুতুরে পরিবেশ এর মতো মনে হচ্ছে, গা ছমছম করছে। এটা একটি অন্যতম রুম। এখানে একটা দরজা ছিল, সম্ভবত কোনো কারণে হয়তো এটা অফ করে দেওয়া হয়েছে।
এখানে অনেকেই অনেক ধরনের নাম এবং ছন্দ লিখে রেখেছেন। হয়তো আমার মতো দর্শনার্থী যারা আসে বা এখানে এসেছিল তারা কিন্তু এরকম ছন্দ বা আঁকা আঁকি করে অনেক নাম লিখে গিয়েছে। স্মৃতি অংশ হিসেবে থাকবে এরকম একটা প্রত্যাশা নিয়ে। যাই হোক, দেখেন এই যে বাহিরে যদি দেখা, এটা হচ্ছে বারিন্দা, দেখেন অনেক পুরনো হওয়ার কারণে এই ওয়ালের ফাঁক দিয়ে এই দেখেন এই যে এরকম গাছ কিন্তু বের হয়ে আসছে। এটা বোঝা যায় অনেক বছর ধরে এরকম পরিত্যক্ত থাকা অবস্থায়। দেখেন উপরের দিকে স্থাপনা কতটুকু শক্তিশালী ছিল দেখেন বহু বছর পূর্বে, কিন্তু দেখেন এখনো স্পষ্টত বোঝা যায় যে যেই কাঠামোগুলো বা যেই কংক্রিট দিয়ে বা যে ইট দিয়ে এই স্থাপনা তৈরি করা হয়েছিল এটা কতটা শক্তিশালী ছিল বর্তমানে তুলনায়। পূর্বের কনক্রিট বা ব্যবহৃত যে আসবাবপত্র বা ঘরে তৈরি করার যেগুলো প্রয়োজনীয় জিনিসপত্র এখানে ব্যবহার করে যে কতটা শক্তিশালী ছিল এটা কিন্তু স্পষ্টত বোঝা যায়। আবার এইদিকে যে উপরের অংশটা, ছাদের অংশটা, এটা একদম বিলীন হয়ে গেছে। স্পষ্টত বোঝা যাচ্ছে এখানে কিছু নেই, হয়তো কিছু ছিল, একদম বিলীন হয়ে গেছে। আবার এদিকে দেখেন ধ্বংসাবশেষটা, এই জায়গার যে উপরের ছাদটা এটাও কিন্তু দেখা যাচ্ছে না। এই যে দেখা, এখানে অনেকটা আগাছা রয়েছে। এখন হয়তো বা যেহেতু শীতকালের শেষের দিকে আমরা চলে এসেছি, বর্ষাকালে প্রারম্ভেই এই সময়টা এরকম থাকে। বর্ষাকালে হয়তো বা আরো প্রচুর গাছ এখানে জন্ম হবে এবং এখানে সাপ বা অন্যান্য ধরনের ভয়ঙ্কর যেই প্রাণী রয়েছে এখানে থাকার সম্ভাবনা রয়েছে। এখানে একটি দরজা রয়েছে, আসলে বোঝা যাচ্ছে না কিসের দরজা। এখানে হয়তো আসা যাওয়ার একটা দরজা ছিল, এটা বন্ধ করে দেওয়া হয়েছে, টিনের দরজা। যাই হোক, সর্বোপরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ একটা অংশ, রাম গোবিন্দ চৌধুরী জমিদার বাড়ি। সুপ্রিয় বন্ধুগণ, আপনি যদি এটা প্রথম দেখে থাকেন এবং আপনার যদি ভিডিওটা ভালো অংশ হিসেবে থেকে থাকে তাহলে অবশ্যই আপনার টাইম মেনে শেয়ার করবেন, আমাদের পেজটা ফলো দিবেন এবং ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা শেয়ার করে সর্বোচ্চ শেয়ারের প্রত্যাশা রেখে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।